পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে একসময় অপ্রতিরোধ্য শক্তি হিসেবে বিবেচিত তৃণমূল কংগ্রেস এখন ভেতর থেকেই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। ক্ষমতা হারানোর পরপরই দলটির অভ্যন্তরে শুরু হওয়া বিদ্রোহ ও বিভাজন নতুন করে প্রশ্ন তুলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কি দলটি আগের অবস্থান ধরে রাখতে পারবে? সূত্র বলছে, ক্ষমতা হারানোর এক মাসের মধ্যেই দলের একাধিক আইন প্রণেতার অবস্থান বদলে যাওয়ায় তৃণমূলের অভ্যন্তরীণ ঐক্য ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রকাশ্যে বিদ্রোহ না হলেও অনেকেই দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দলের ভেতরে নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সম্ভাব্য রাজনৈতিক কৌশল। আসন্ন সংসদ অধিবেশনে সীমানা নির্ধারণ বিল আবারও উত্থাপনের আলোচনা চলছে, যা রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। তৃণমূলের অভ্যন্তরীণ বিভক্তি এই ইস্যুকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের মত। দলের ভেতরে পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতি আরও ঘোলাটে করেছে। একপক্ষ বিদ্রোহীদের দল ত্যাগী মনোভাব নিয়ে সমালোচনা করছে, অন্যদিকে বিদ্রোহী শিবির নিজেদের অবস্থানে অনড়। কেউ কেউ প্রকাশ্যে বলছেন তারা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন, তবে রাজনৈতিক সিদ্ধান্তে ভিন্ন মত প্রকাশ করতেই পারেন। অন্যদিকে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও দলীয় কার্যালয়ে তদন্ত সংস্থার তল্লাশির ঘটনার রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়েছে। স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গেছে। এতে তৃণমূল নেতৃত্ব প্রশাসনিক চাপের মধ্যেও পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একসঙ্গে তিনটি সংকট, দলীয় বিদ্রোহ, প্রশাসনিক চাপ এবং কেন্দ্রীয় রাজনৈতিক সমীকরণ তৃণমূলের জন্য কঠিন সময় তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থাকলেও এই পরিস্থিতি দলকে কতটা স্থিতিশীল রাখতে পারবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।